যারা নির্বাচন বিলম্বিত করতে চান তারা পালিয়ে যাওয়া স্বৈরাচারের পক্ষে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। এদিকে বিএনপির আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশগত ভারসাম্য ধ্বংস করে দিয়েছে। নাভিদ নেওয়াজের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশ মহাবিপদের দিকে এগিয়ে যাবে। আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এদিকে রাজধানীর উত্তরখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে ডক্টর আব্দুল মঈন খান বলেন, রামপালে কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে আওয়ামী লীগ সরকার সুন্দরবনের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে একদিকে, অন্যদিকে তারা এই দেশের পরিবেশগত ভারসাম্য ধ্বংস করে দিয়েছিল। আজকে সেই স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে। আমরা এই দেশে মানুষের জন্য কাজ করি, এই দেশের জন্য কাজ করি। আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পরামর্শও দেন বিএনপির এই প্রবীণ নেতা। নাভিদ নেওয়াজ, 21 টেলিভিশন, ঢাকা।